রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পাঠরত প্রত্যেক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ, তোমাদের উচ্চ মাধ্যমিকের ইংলিশ বিষয়ের সিলেবাসে আবারও বদল এসেছে। অর্থাৎ নতুন সংশোধিত সিলেবাস কি হয়েছে জানতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি এবং এমএ, এমএসসিতে। এখানে প্রত্যেকটি স্টুডেন্টকে অ্যাডমিশন থেকে শুরু করে যাতে এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। এছাড়াও আমাদের স্টাডি সেন্টারে যে বিশেষত্বগুলি রয়েছে সেগুলি হলো, কোনো স্টুডেন্ট চাইলে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে এবং 80% অ্যাবাভ কমন যোগ্য নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে। এছাড়াও আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। একটা কথা বলে রাখি, যোগাযোগের ক্ষেত্রে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য। দেখো, তোমরা উচ্চ মাধ্যমিকে অ্যাডমিশন নেওয়ার পরে এই ধরনের একটি ইংলিশ বই প্রত্যেক স্টুডেন্ট পেয়েছো, বা যারা এখনো পাওনি তাদেরকে বলবো অবশ্যই সংগ্রহ করে নিতে। এবার দেখো, 14/4/2025 অর্থাৎ এপ্রিল মাসের 14 তারিখে বোর্ড থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশে বলা হয়েছে 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা কিন্তু এই সংশোধিত সিলেবাসে কিন্তু এক্সাম দেবে। এবার বলে রাখি, শুধুমাত্র সিলেবাস চেঞ্জ হয়েছে বাংলা এবং ইংরেজি বিষয়, এই দুটো বিষয়ে কিন্তু সিলেবাস চেঞ্জ হয়েছে। বাকি যে বিষয়গুলো রয়েছে, সে আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, প্রত্যেকের বিষয় যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে কিন্তু সিলেবাস একই রয়েছে, অর্থাৎ সিলেবাস আনচেঞ্জ রয়েছে। তাহলে আজকের এই ভিডিওতে মূলত ইংরেজি বিষয়ের যে সংশোধিত সিলেবাস সেটা নিয়ে আলোচনা করব এবং অন্য একটি ভিডিওতে বাংলা বিষয়ের সংশোধিত সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে। যারা ভিডিওটি দেখোনি, এই ভিডিও শেষে অথবা আই বাটনে দিয়ে দেব, অবশ্যই দেখে নিও। এবং যারা এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। তার কারণ এই ধরনের আপডেটগুলো সবার আগে সঠিকভাবে পেতে গেলে চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকতে হবে। দেখো, তোমাদের ইংলিশ বিষয় থেকে যে অংশগুলো বাদ দেওয়া হয়েছে, নতুন করে তেমন কিছু অ্যাড হয়নি, শুধুমাত্র বাদ দেওয়া হয়েছে। কি কি বাদ দেওয়া হয়েছে দেখো, প্রোজ থেকে বাদ দেওয়া হয়েছে দ্য ফান দে হ্যাড, এবং পোয়েমস থেকে বাদ দেওয়া হয়েছে ফায়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফেয়ার এবং ফিউটিলিটি। এই তিনটে অংশ কিন্তু তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। বোঝা গেল? এবার দেখে নাও, সিলেবাসটা একবার দেখে নাও। 2022 সালে প্রথম কিন্তু তোমাদের সিলেবাস চেঞ্জ হয়। বোঝা গেল? অর্থাৎ 2022-এ যারা এক্সাম দিয়েছিল তারা কিন্তু এই নিউ সিলেবাসে এক্সাম দিয়েছিল। এবার তারা যখন এক্সাম দেয় তখন কিন্তু প্রোজ ছিল দেখো 7টা, এবং পোয়েমস ছিল 7টা, এবং ড্রামা ছিল 1টি। পরবর্তী সময়ে 2024-এ যখন আবার নতুন বই আসে তখন দেখা যায় যে এখানে প্রোজ 8টা হয়ে গেছে, এবং পোয়েম 8টা হয়ে গেছে, এবং ড্রামা 3টে হয়ে গেছে। এবার অনেক স্টুডেন্টের মনে প্রশ্ন ছিল যে স্যার, আমরা কোনটা পড়বো, আগের বইটা না নতুন বইটা? বোঝা গেল, এই নিয়ে অনেক স্টুডেন্ট দ্বন্দ্বে ছিল। বেশিরভাগ স্টুডেন্ট চেষ্টা করেছিল আগের সিলেবাসটা কভার করতে, কারণ এই যে নিউ যেগুলো অ্যাড করা হয়েছে, ধরো এখানে ড্রট অ্যাড করা হয়েছে, এখানে কি অ্যাড করা হয়েছে, টাটারি অ্যাড করা হয়েছে, এই ড্রামাতে দেখে নাও দ্য পোস্ট মাস্টার অ্যাড করা হয়েছে, এছাড়াও হচ্ছে কি প্রোগ্রেস অ্যাড করা হয়েছে। তাহলে এগুলো থেকে তেমন প্রশ্ন এক্সামে আসে। ক্লিয়ার? তবে এপ্রিল মাসের 14 তারিখে নোটিশ দিয়ে বলা হয়েছে এই যে নিউ সিলেবাস, অর্থাৎ নতুন যে কন্টেন্ট এসেছে, এই কন্টেন্ট থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে কি না, প্রোজ থেকে বাদ দেওয়া হয়েছে দা ফান দে হ্যাড। বোঝা গেল? এটা তোমাদেরকে আর পড়তে হবে না, তোমরা প্রত্যেকে কিন্তু পড়বে এই নতুন বইটি। বোঝা গেল? অর্থাৎ তোমাদের কিন্তু এই যে রয়েছে এক্সট্রা ডট, এটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে, কারণ এখান থেকে কোশ্চেন এলেও আসতে পারে। বোঝা গেল? এবং পোয়েমসে দেখো, পোয়েমসে যেটা বাদ গেছে, ফায়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফেয়ার
এবং হচ্ছে ফিউটিলিটি, এই দুটো অংশ বাদ গেছে। তাহলে এক্সট্রা কি এলো? ট্যাটারি। তাহলে এটাও তোমাদেরকে কিন্তু পড়তে হবে, কারণ এখান থেকে প্রশ্ন এলেও আসতে পারে। তবে দেখো, অপেক্ষাকৃত ড্রামাতে কিন্তু বেশি পড়তে হচ্ছে, তার কারণ আগে ড্রামা ছিল একটি, এখন কিন্তু তিনটে হয়েছে: দ্য রাইজিং অফ দ্য মুন, দ্য পোস্টমাস্টার এবং হচ্ছে প্রোগ্রেস। তার মানে নতুন সিলেবাসে অপেক্ষাকৃত তোমাদের কিন্তু আগের থেকে বেশি পড়তে হবে। এই প্রত্যেক স্টুডেন্টকে বলবো প্রথম থেকে মনোযোগ সহকারে একটু একটু করে পড়ে রাখতে। বোঝা গেল? এবং দেখো, গ্রামার পোর্শন যেটা আগেও যেটা ছিল এখনো সেটা সেম রয়েছে, তেমন কিছু এখানে চেঞ্জ নেই। বোঝা গেল? তাহলে যেটুকু চেঞ্জ এসেছে প্রোজ, পোয়েম এবং ড্রামাতে। ক্লিয়ার? তাহলে তোমাদের পরিবর্তিত সিলেবাস কি হয়েছে আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও, পরিচিত বন্ধু বান্ধব থাকলে শেয়ার করে দিও। এই ধরনের আপডেটগুলো সবার আগে সঠিকভাবে পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।